আচ্ছা, এইটা হচ্ছে একটা এলজি কোম্পানির, একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি এলজি। তো এই টিভিটার যে সমস্যাটা, আমি কাস্টমারের বাড়িতে বাগাতে গিয়েছিলাম। তো বাগাতে গিয়ে প্রায় 2-3 ঘন্টা ধরে চেষ্টা করার পরও আমি এটাকে রেডি করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে এটা আমি বাড়িতে এনেছি এবং আমার দোকানেতে এনে আমি রিপেয়ার করছি। তো সেই প্রবলেমটা কি এবং আমি সেইটা ডাইরেক্টলি যেটা সমাধান করে আমি দেখাবো। যে ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আরও আদার্স অন্য লোকের জন্য যাতে উপকারে লাগে। তো যাই হোক, টিভিটা স্টার্ট করছি। স্টার্ট করার পরে আমি এতে মোটামুটি কেবিল লাইন দেওয়া আছে। টিভিটা রানিং করে আমি দেখাচ্ছি যে প্রবলেমটা এর কি হচ্ছে। তো সেটটা অন করেছি, ভোল্টেজ টিভিটা চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পরেতেও ছবিটা কিন্তু টিভিটা মোটামুটি রানিং হয়ে গেছে, কিন্তু কোনো সাউন্ড নেই। এবারে এটাকে আমি ডাইরেক্টলি কাজ করব, কি করে এটা সমাধান হয়। টিভির কিটটাকে আমরা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে ভোল্টেজগুলো একটু মেজারমেন্ট করে দেখব এবং তারপরে আমরা মেন পার্টেতে চলে যাব, প্রবলেমটা কোথায়। তো মিটারের ডিসি রেঞ্জে দিলাম, ডিসি ভোল্ট 200-তে দিলাম। আমি সেটটাকে অন করলাম, করার পরেতে সেটটা রানিং হলো। রানিং হওয়ার পর আমরা এটা নেগেটিভ, এটা নেগেটিভ ভোল্টে আমরা ঠেকাচ্ছি, পজিটিভ ভোল্ট। তা আমরা এখানে সাপ্লাইটা একবার দেখে নেব। এইটা হচ্ছে সাপ্লাই ভোল্ট, এটা হচ্ছে যেটা এসএমপিএস, অর্থাৎ ডাইরেক্ট 220 ভোল্ট এখানে ঢুকছে, ঢুকে এখানেতে ভোল্টেজটা পাস করছে। আমি এটা নেগেটিভেতে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরেতে আমরা মেন ভোল্টেজটা দেখছি, এখানেতে 110 ভোল্ট আছে, 9.7 ভোল্ট, অর্থাৎ 110 ভোল্ট। ঠিক আছে, এটা এখানে ডায়োড হয়ে এটা 110 ভোল্ট ইএসটিতে যাচ্ছে। আর এটার পার্টটা আমি কিছু বলছি না। তো এখানে মোটামুটি এটা ঠিক আছে। তাহলে এখানে একটা অডিওতে ভোল্টেজ যাচ্ছে, এইটাতে হচ্ছে 10 ভোল্ট, এখানে যেটা 8 ভোল্ট 9 ভোল্ট পাস করছে, একটা 9 ভোল্ট, এটা ভোল্টেজটা ওকে আছে। এটা নেগেটিভ, এটা হচ্ছে 3.1 ভোল্ট। অর্থাৎ এই ভোল্টেজটা এখানে গিয়ে আবার 5 ভোল্ট সাপ্লাই হচ্ছে, 5 ভোল্ট সাপ্লাইটা ওকে আছে। আচ্ছা, মেমোরিতে ভোল্টেজটা একবার দেখে নিই। ভোল্টেজ যেহেতু ঠিক আছে, টিভি যেহেতু ছবি ঠিক আছে, তাহলে আর আদার্স ভোল্টেজগুলো আমি চেকিং করছি না, একবার ডাইরেক্টলি চলে যাচ্ছি অডিওতে। অডিও এখানেতে মেন ভোল্টেজ যেটা যাচ্ছে, অডিও এখানেতে ডিসি হচ্ছে 15 ভোল্ট হয়ে এটা ডাইরেক্টলি চলে যাচ্ছে। এখানে হচ্ছে অডিও আইসি 7297 আইসি আছে। এই 7297 আইসিতে 15 ভোল্ট সাপ্লাই ওকে। আচ্ছা, ছবি ঠিক আছে কিন্তু সাউন্ড নাই। মেন পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে ভোল্টেজটা 15 ভোল্ট ঠিক আছে, 14 থেকে 15 ভোল্ট, 14.9 থেকে 15.4 ভোল্ট ভোল্টেজ ঠিক আছে। অর্থাৎ এখানেতে 1 নম্বর পিন, আমি এখানে ভোল্টেজগুলো একটু দেখাই। 1 নম্বর পিনে কোনো ভোল্টেজ নাই, 2 নম্বর পিনে কোনো ভোল্টেজ নাই, 3 নম্বরে ভোল্টেজ আছে, 4 নম্বরে কোনো ভোল্টেজ নাই, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর নেগেটিভ কোনো ভোল্টেজ নাই, 9 নম্বরে 1.2 ভোল্ট, 10 নম্বরে 4 ভোল্ট, 4.9 ভোল্ট, 11 নম্বর পিনেতে নেগেটিভ, 12 নম্বর পিন হচ্ছে অডিও ইন, 13 নম্বর পিন হচ্ছে 15 ভোল্ট সাপ্লাই, 13 আর এখানে হচ্ছে 3 নম্বর পিনে ভোল্টেজ 15 ভোল্ট। আচ্ছা, 14-15 হচ্ছে স্পিকার। এই দুটো কানেকশন, দুটো স্পিকার চলে যাচ্ছে, এদিকে দুটো, এদিকে একটা, এদিকে একটা। তাহলে এখন মেন কোনোটারই ভোল্টেজ ঠিক নাই। এখন ভোল্টেজটা কার কোথায় আছে আমরা একটু দেখি। তো এখানেতে আমি ডায়াগ্রামটা আপনাদের কাছে রাখছি। তো এই টিভি আইসিটা 7297 আইসি। তো এই 7297 বা 7266 সেম একই আইসি।
তো 1 নম্বর 2 নম্বর স্পিকার, 3 নম্বর হচ্ছে অডিও ইন হচ্ছে, 4 নম্বর 4 নম্বর অডিও ইন হচ্ছে, 5 নম্বর নেগেটিভ, 6 নম্বর নেগেটিভ, 7 নম্বর নেগেটিভ, 8 নম্বর নেগেটিভ। তাহলে 9 নম্বরে 2.57 ভোল্ট, 10 নম্বরে 4.9 ভোল্ট, আর 11 নম্বর নেগেটিভ, 12 নম্বরে 1.4 ভোল্ট, 13 নম্বরে 15 ভোল্ট ঢুকছে, আর 2 নম্বরে 3 নম্বরে ঢুকছে। তাহলে 3 নম্বরে ঢুকছে 15 ভোল্ট, আর 13 নম্বরে 15 ভোল্ট, 14 15 এধারও স্পিকার ওধারও স্পিকার। তাহলে এইখানে স্পিকারের ভোল্টেজটা হতে হবে 7.7 ভোল্ট, কিন্তু এখানে কোনো ভোল্টেজ নাই। এখানেও 7.7 ভোল্ট, এখানে কোনো ভোল্টেজ নাই। তা এখন মেন ভোল্টেজ হচ্ছে যে কোনো যে এইখানে স্পিকারের ভোল্টেজটা তখনই বেরোবে যখন এইখানেতে যে ভোল্টেজটা 5 ভোল্ট একটা 4.7 ওহমস দিয়ে 2.7 ভোল্ট 9 নম্বর পিনেতে সাপ্লাই দেওয়া হয়েছে। তাহলে 9 নম্বর পিনে এইখানেতে আমি দেখছি যে 9 নম্বর পিনে কোনো 9 নম্বর পিনেতে কোনো ভোল্টেজ নয়, আছে 1.2 ভোল্ট। এখন এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 4, রেজিস্ট্যান্সটা যার সঙ্গে দেওয়া আছে সেখানে 5 ভোল্ট আছে, অর্থাৎ 5 ভোল্টটা এখানেতে 4.7 কে, এখানে 5 ভোল্ট সাপ্লাই, 5 ভোল্ট সাপ্লাইটা 4.7 কে রেজিস্ট্যান্স দিয়ে 9 নম্বর পিনেতে সাপ্লাইটা ঢুকছে। আর একটা রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভের সঙ্গে দেওয়া আছে, এবং এখানে একটা পিএফ কাবলিং করা আছে যাতে এখানটা ফিল্টার হয়। এখন এই 5 ভোল্টটা দেখা যাচ্ছে 4.7 ওহম। এখন ওই রেজিস্ট্যান্সটা যেহেতু ভোল্টেজটা কম আছে, সেই জন্যে ওইখানে রেজিস্ট্যান্সটা আমি আগে চেঞ্জ করব। তো দেখা যাক চেঞ্জ করে প্রবলেমটা সলভ হয় কি না। ডাইরেক্টলি যার জন্য আমি দেখাচ্ছি, ভিডিওটা কাটিং করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, এবং যদি আরও ভালো লাগে কমেন্ট করবে, জানাবেন যে আপনি এর থেকে কোনো উপকার পেয়েছেন কি না। যাক, এখানে রেজিস্ট্যান্সটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর রেজিস্ট্যান্সটা এদিক থেকে খুলে দিয়েছি। সোলার লেগে আছে। ওই দিক থেকে ওই রেজিস্ট্যান্সটাকে বের করে নিচ্ছি। দেখেন ওইখানে কোনখানে রেজিস্ট্যান্সটা, এই যে 7297 আইসিটা আছে, এখানে একটা 4 এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমি মেজার করে দেখব। মেজারমেন্ট করে দেখব ওই রেজিস্ট্যান্সটা কি আছে। দেখা যাচ্ছে এটা, আমি এটা কেতে দিলাম, অর্থাৎ ওহমস মাপার জন্যে। আমি এখানে এটা আছে 4.7 ওহমস, 4.7 ওহমস না, দেখা যাচ্ছে এটা 15 ওহমস দেখাচ্ছে। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা সামান্য ডবল হয়ে গেছে, না ডবল হাই হয়ে গেছে। 707,700 থাকার কথা, কিন্তু সেই জায়গায় হয়ে গেছে 14,050। আচ্ছা বেশ, আমার কাছে নতুন রেজিস্ট্যান্স না, আমি একটা সেট থেকে রেজিস্ট্যান্স খুলেছি। সেই রেজিস্ট্যান্সটাকে একই রেজিস্ট্যান্স আমি এখানেতে এটা মেজার করে দেখছি যে এই রেজিস্ট্যান্সটা কত আছে। না, এই রেজিস্ট্যান্সটা আছে 4.5 কে। আমি 20 কেতে দিয়ে এটা মেজার করছি, দেখছি যে এটা হচ্ছে 4.7 কে। ঠিক আছে, একই রেজিস্ট্যান্স যেটা লাগানো ছিল সেটাও কিন্তু 4.7 কে, এটাও কিন্তু 4.7 কে, কিন্তু এখানে দেখাচ্ছে 4.7 কে। কালারটা কী হবে আবার দেখে নিই। এটা আছে যে হলুদ, বেগুনি, লাল। হলুদ হচ্ছে 4, বেগুনি হচ্ছে 7,
আর লাল হচ্ছে 2টো 0, তাহলে 4700, আর ওইটাও একই আছে 4700, কিন্তু দুটোর মান কিন্তু পাল্টে গেছে। এইটা হাই হয়ে গেছে সামান্য। এই একটা ছোট্ট জিনিস, এটাকে রিপেয়ার করার জন্যে আজকে আমি কাস্টমারের বাড়ি থেকে নিয়ে এসে এই সারাটা দিন এর পেছনে আমি নষ্ট করেছি। তো সেইটা যাতে আপনাদের করতে না হয় তার জন্য এইটা ভিডিওটা মন দিয়ে গোটাটা একবার দেখুন। তার সঙ্গে সঙ্গে যদি পারেন কোনো প্রবলেম থাকলে নিজে এটাকে দেখে সলভ করে নিতে পারবেন। এটা 4.5K। তা আমি এখন এই 4.5K রেজিস্ট্যান্সটা আমি ওইখানেতে লাগাবো, লাগিয়ে আমি সেটাকে চালু করব, দেখি কী দাঁড়ায়। আপনার সামনেই আমি এটা করছি। তো এর আগে আমি দেখে নিয়েছি, আইসি চেঞ্জ করে দেখে নিয়েছি, কিন্তু আইসির কোনো সমস্যা নাই। তো তারপরে আমি এটাকে নানান রকমভাবে চেষ্টা করেছি, চেষ্টা করে যখন আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারলাম, তারপর আমি এই ভিডিওটা সকলের উপকারের জন্যে আমি এটা তৈরি করছি। অর্থাৎ দেখুন ভিডিওটা। যাক, এখানে আমি রেজিস্ট্যান্সটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে আমি আবার সেটটাকে চালু করেছি, সেটটাকে চালু করে দিয়েছি। সেট চালু হলো। ছবি এলজি টিভির একটু আসতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আসে না। যেমন চায়না টিভিগুলো আমাদের সঙ্গে সঙ্গে দেখায়। তো সেই হিসাবে এখানে স্পিকারের লাইনটা লাগানো নাই, আমি চালু করেছি ঠিকই। এখানে স্পিকারটা অন খোলা ছিল, এটাকে অন করবো। এবারে আমি একটু ভোল্টেজটাকে ঝটপট করে দেখে নেবো, ঝটপট করে ভোল্টেজটাকে একটু দেখে নিই যাতে সুবিধা হয়। এইটা আমি নেগেটিভে দিলাম, দেখতে পাচ্ছেন সাউন্ড এসে গেছে। সামান্য এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে ভোল্টেজ ছিল 1.5 ভোল্ট, সেটা হয়ে গেল ডবল 2.5 ভোল্ট। এবং স্পিকারে ভোল্টেজ দেখুন 7 ভোল্ট, 7.3 ভোল্ট, আর স্পিকারের দিকেও 7.3 ভোল্ট। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে ভোল্টেজটা এটা। 10 নম্বরে দেখুন 4.5, এটা মিউট হিসাবে ব্যবহার করা হয়। যখন মিউট বোতাম টেপে দেওয়া হবে তখন এটা 0 হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সকল ভোল্টেজগুলো ওকে হয়ে গেছে। যাক, টিভিটা ওকে চালু হয়ে গেল। এরপর টিভিটা আমি রেডি করে আঁটবো। দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের শুভকামনা। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।